বনের রাজা সিংহ রোদ পোহাচ্ছিল। এমন সময় একটা বাদর এসে সিংহের লেজে খোঁচা মারল, লেজ ধরে টানলো এবং লাঠি দিয়ে তার গায়ে কয়েকটা খোঁচা মেরে ভেংচি কেটে চলে গেল। এই ঘটনা দূর থেকে শিয়াল দেখছিল। বাদর চলে যাওয়ার পর সিংহ কাছে এসে শিয়াল বলল, বনের রাজার সঙ্গে বেয়াদবি। তাও বনের রাজা কিছুই বলল না। তখন সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি। অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং দেখতে থাকো কি হয়। কয়েকদিন পর ওই রাস্তা দিয়ে বাদর এসে সিংহের সামনে এসে পড়ল, লাফ দিয়ে সামনে এসে পড়ল। তখন সিংহ সাথে সাথে তাকে ধরে এক থাপ্পড়ে শেষ করে দিল। এই ঘটনা শিয়াল দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। শিয়াল কাছে এসে সিংহকে বলল, গতদিনের তুলনায় আজ তো বাদর তেমন কিছুই করেনি, কিন্তু তাকে আপনি মেরে ফেললেন যে? তখন সিংহ বলল, দিস ইজ পলিটিক্স। সেদিনের পর থেকে বাদর ভাল্লুকের পিছনে খোঁচা মেরেছে, হাতির সুর ধরে টেনেছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে এবং গন্ডারের পিঠে চড়ে বসেছে, বাঘকে খোঁচা মেরেছে এবং সবাইকে বলেছে, আমি বনের রাজাকেই মানি না, সেখানে তোমরা কে, তোমরা কারা? সেদিন যদি আমি বাদরকে কিছু বলতাম তো সবাই আমাকে বলতো বনের রাজা হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। আজ একটু পরে সবাই এসে আমাকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ জানাবে। মাঝে মাঝে বাদরকে গাছে তুলতে হয়, লাই দিয়ে গাছে তুলতে হয়, শক্ত করে আছাড় দেওয়ার জন্য। এই গল্প থেকে আমরা কি শিখলাম, আপনারা কি শিখলেন? সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।